শুনেন ব্রাদার ইসলাম, মিছিল বের করা, একটা কথা মনে রাখবেন, আনন্দের মিছিল বের করা ইসলামে এটা জায়েজ আছে। সাহাবাও বের করেছেন, আল্লাহর নবীগণও বের করেছেন। 12ই রবিউল আউয়ালে আমরা মিছিল বের করি কি করি না বাবা, একটু জোরে বলেন। হাতে পতাকা থাকে, দলিল নিতে হবে কি হবে না? একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন, কয়েকটি দলিল আপনাকে দিয়ে দিচ্ছি। কিতাবটির নাম হচ্ছে সহিহ মুসলিম, নাম শুনেছেন? বুখারী মুসলিম নামটা শুনেছেন? সহিহ মুসলিম কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। ইমাম মুসলিম সহিহ সনদে হাদিস নিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কা থেকে মদিনা হিজরত করে যান, সেই দিনটা ছিল সোমবার, মহিনা ছিল রবিউল আউয়াল, তারিখ ছিল 12 তারিখ। 12ই রবিউল আউয়াল সোমবারের দিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে প্রবেশ করলেন, মক্কা ওই মদিনার মহিলারা ছাদের উপরে চেপে গেলেন, বাড়ির দরজাতে দাঁড়িয়ে গেলেন, তারপর গোলাম, বাচ্চা, জওয়ান, বুড়া সবাই রাস্তাতে মিছিল বের করে সবারই জবানে একটাই স্লোগান ছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ইমাম মুসলিম হাদিস নিয়েছেন যে ওই সময়তে সাহাবায়ে কেরামের বাচ্চা বাচ্চা নাত গজল পাঠ করতেছিলেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। এই হাদিস দ্বারা বোঝা গেল যে আনন্দের মিছিল বের করে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়া, গজল পাঠ করা মদিনার সাহাবীদের সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। এটা মদিনার সাহাবীদের তরিকা, তারা মিছিল বের করেছেন, আমার নবী আনন্দিত হয়েছেন, খুশি হয়েছে। তো সাহাবারা কেন মিলাদ বের আপনার ওই মিছিল বের করেছেন? সাহাবায়ে কেরাম নবী পাক আসছেন বলে আনন্দের মিছিল বের করেছেন। তো সাহাবা এই হাদিস দ্বারা, আমল দ্বারা প্রমাণ হলো যে আনন্দের মিছিল বের করা, মিছিল বের করে আনন্দ প্রকাশ করা এটা জায়েজ এবং সাহাবায়ে কেরামের তরিকা। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য আমরা 12 রবিউল আউয়ালে মিছিল বের করি আনন্দ প্রকাশের জন্য। কথা বুঝতে পারছেন বাবা? পরে বাপ মরলে, মা মরলে কি মিছিল বের করে? খুশিতে তো বের করে, কিন্তু যদি খবর পায় আমার বেটা সৌদি আরবে 10 বছর থেকে আসলো, তাহলে এখানে গাড়ি ভাড়া করবে, 10টা লোক সাথে নিবে আর কলকাতার এয়ারপোর্ট যাবে মিছিল করে আনবে। আনন্দে মিছিল বের করা শরীয়তে জায়েজ আছে। এইজন্য দেখবেন বাংলাদেশে ওয়াহাবি মৌলবীগুলোকে যখন শেখ হাসিনা জেলে ভরছিলেন, আর যখন 3 বছর 5 বছর পর বের হচ্ছিল, ওদের গোটা গোষ্ঠী আনন্দে মিছিল বের করছিল। মানে ওয়ার মোল্লা কেউ বলাৎকারের কেসে, কেউ রাজাকারের কেসে জেলে ঢুকেছে, তারা যখন বের হচ্ছে তো আনন্দের মিছিল বের করছে জায়েজ। আর আমরা নবীর আগমনে বের করলে বিদআত, ওর দাঁত হাতুড় দিয়ে ভাঙতে হবে। এবার আরেকটা শুনেন বিরাদর ইসলাম, পবিত্র কোরআনের মধ্যে রয়েছে, আল্লাহ পাক বলছেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবাওয়াইহি ক্বালা দখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। এই আয়াতের তাফসিরে জামহাসির মধ্যে লেখা আছে, দুররে মানসুরের মধ্যে লেখা আছে, তাফসিরে মাওয়ারদির মধ্যে লেখা আছে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, তাফসিরে রুহুল মাআনির মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কি লেখা আছে? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন মিশরের বাদশা করলেন, মিশরের রাজত্ব দান করলেন, ইয়াকুব আলাইহিস সালামের কানে আসলো, হে ইয়াকুব, তোমার ছেলে ইউসুফ মিশরের বাদশা হয়ে গেছেন, মিশরের রাজা হয়ে গেছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম খুশি হয়ে ফ্যামিলিকে ডাকলেন, ডাকার পরে বললেন, চলো আমার ইউসুফ মিশরের বাদশা হয়েছেন, আমরা আমার ছেলের রাজত্ব দেখতে যাব, বাদশাহাত দেখতে যাব। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিলেন, তিনার ছেলে ইয়াহুদা, ওনার একটা ছেলের নাম ইয়াহুদা, ইয়াহুদার ঘাড়ে টেক লাগিয়ে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর রাজত্বের দিকে রওনা দিয়েছেন। যখন কাছাকাছি যাবেন দেখতে পাচ্ছেন হাজারো মানুষ হাতে বড় বড় রেশমি পতাকা নিয়ে, আর কেউ উটের উপরে, কেউ গাধার উপরে, কেউ আপনার ঘোড়ার উপরে সওয়ার হয়ে বড় বড় পতাকা নিয়ে একটা বিশাল আকারে যেন কয়েক হাজার লোকের মিছিল চলে আসছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ওই মিছিলকে দেখে ইয়াহুদাকে বলছেন, বেটা এতগুলো মিছিল কিসের? ফিরআউনের লশকর নাকি? ইয়াহুদা বলছেন, আব্বা এটা ফিরআউনের লশকর নয়, আপনি আপনার ছেলে ইউসুফের সঙ্গে দেখা করতে আসছেন বলে আপনার আগমনের খুশিতে
আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম 4000 সৈনিকের হাতে পতাকা দিয়ে মিছিল বের করেছেন, বল সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামকে ইয়াহুদা এই কথা বলতেছিলেন, তখন জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন। হযরতে জিবরিল বলছেন, আল্লাহর নবী ইয়াকুব, এই 4000 ইউসুফের লশকরকে দেখে, মিছিলকে দেখে হতবাক হওয়ার কিছু নাই। একবার আকাশের দিকে নজর দাঁড়ান, আকাশের দিকে তাকান। আল্লাহর হুকুমে আমি জিবরিল কোটি কোটি ফেরেশতাকে নিয়ে আকাশে মিছিল করতে আছি, জোরে বল সুবহানাল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের মধ্যে লিখতেছেন, মা সাবাতা বিস সুন্নাহ কিতাবের মধ্যে লিখতেছেন, নবী যখন জন্মগ্রহণ করবেন আসমান থেকে ফেরেশতারা কাতার কাতার হয়ে মিছিল রূপে আমার নবীর দরবারে সালাত ও সালাম পাঠ করেছেন। এইজন্য পৃথিবীর মুসলমান 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন বলে আমরা আনন্দর মিছিল বের করি। আর আনন্দিত হয়ে মিছিল বের করা ইউসুফ নবীর সুন্নাত, কোটি কোটি ফেরেশতারও সুন্নাত এবং মদিনার সাহাবীদেরও সুন্নাত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাস মিছিলে যেন অবৈধ কাজ না হয়, যেন ডিজে না বাজে, ডিজে ব্যবহার করা হারাম, বারেলি শরীফের ফতোয়া। মিছিলে ডিজে বের করা হারাম, ডান্স করা হারাম, অপবিত্র শরীরে যাওয়া হারাম। পাক পবিত্র হয়ে নতুন পোশাক পরে সুরমা আতর লাগিয়ে হাতে পতাকা নিয়ে যতক্ষণ মিছিলে থাকবেন আপনার জবানে আল্লাহর নারা থাকবে, রাসূলুল্লাহর নারা থাকবে, আল্লাহর ওলিদের নারা থাকবে, নবীজির নাম থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ থাকবে। এই রকম মিছিল পৃথিবীর কোন মায়ের লাল অবৈধ প্রমাণ করতে পারবে না, বরং ডাগে ডাগে আল্লাহর নাম নিবে, ডাগে ডাগে আল্লাহ সওয়াব দান করবে। কথা বুঝতে পেরেছেন বাবা? তো এটা মিছিলের মাসলা হয়ে গেল। আর একটা মাসলা এখানে বাকি থেকে গেল, লাইটিং করা, না কি বলেন বাবা? এখানে মিছিলে তো পতাকাও চলে আসলো। একটা হাদিস আপনাকে আর বলে দিই, ইমাম জালালউদ্দিন সিউতি খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন, ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বি সুন্নাহ কিতাবের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? দয়ার নবী যেই দিন জন্মগ্রহণ করবেন ফেরেশতারা 3টি পতাকা নিয়ে এসেছিলেন। একটি পতাকা কাবার ছাদে, একটি পতাকা পূর্ব দিকে, একটি পতাকা পশ্চিম দিকে লাগিয়েছিলেন। তো নবী পাকের জন্মের দিনে ফেরেশতা পতাকা লাগিয়েছিলেন আল্লাহর হুকুমে। এইজন্য আমরাও পতাকা লাগাই ভালো নিয়তে, সুবহানাল্লাহ। এইজন্য প্রত্যেক বাড়িতে পতাকা লাগাবেন। এটা দেখবেন না যে পড়শির ওয়াহাবি কি বলতেছে, কাজ্জাব বিন ইবলিস কি বলতেছেন, জোকার নাইক ফোকার নাইক কি বলতেছেন, এটা দেখার সময় নাই। বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী পাক যখন উযু করতেন সাহাবারা নবীর নাকে দেওয়া পানি, কুলি করা পানি, পা ধোয়া পানি নিতেন এমন ভাবে মনে হয় ওই পানি নেওয়ার জন্য মারামারি করবেন, কাটাকাটি করবেন। হাতে নবীর উযু করা পানি, কুলি করা পানি, নাকে দেওয়া পানি, নবীর থুথু মুবারক, কাঁস মুবারককে হাতে নিয়ে চেহারাতে লাগাতেন, বুকে লাগাতেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, সাহাবী নবীর ঘামকে চামড়ার চাদর থেকে মুছে মুছে কাঁচের শিশিতে ভরে আতর রূপে ব্যবহার করতেন। মুনাফিক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবদের মতন কাফির বলতো, ছি ছি ছি, মুহাম্মাদের মাননেওয়ালা পাগল হয়ে গেছে, তার পাও ধোয়া পানি চেহারায় লাগাচ্ছে, তার থুতু মুবারক চেহারায় লাগাচ্ছে, বুকে লাগাচ্ছে, নাকে দেওয়া পানি লাগাচ্ছে, কুলি করা পানি লাগাচ্ছে। সাহাবার একটাই বক্তব্য ছিল, তুমি কি বলছো আমার দেখার নাই, আমি নবীর ইজ্জত করব, কারণ নবীর যারা ইজ্জত করে তাদের জন্যই আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে। কথা বুঝে আসছে বাবা? তো কে কি বললো দেখে লাভ নাই। যখন 12ই রবিউল আউয়ালের যেই দিন চাঁদ উঠবে, বাড়ি আছে তো বাড়িতে, গোডাউন আছে তো গোডাউনে, দোকান আছে তো দোকানে, মসজিদ মাদ্রাসাতে একটা ঝান্ডা লাগান, আপনার একটা ঝান্ডা পরিচয় দিয়ে দিবে এটা কোন ওয়াহাবির বাড়ি নয়, নবী পাকের দিওয়ানা সুন্নি মুসলমান। এইজন্য পতাকা অবশ্যই লাগাবেন, এটা আনন্দের ব্যাপার। এতে আবার শরীয়ত খোঁজার কি দরকার আছে বাবা? আছে কি? আচ্ছা বলেন তো, আপনার ছেলেকে আপনার মেয়েকে যখন বাজার করতে যাবেন তখন খুঁজেন যে কোন হাদিসে আছে? বেটির মোহাম্মত, বেটার মোহাম্মত, ঈদের বাজার করতে চলে গেলাম, কুরবানির ঈদের বাজার করতে চলে গেলাম, খুঁজে না।
আর নবী মুস্তাফার ব্যাপারে এত দলিল থাকার পরেও কিছু লোক আছে দলিল দিলে মানবে না। আল্লাহর কসম খেয়ে বলি, আমি দলিল কোন ওয়াহাবির জন্য দিইনি, শুধু সুন্নিদের জন্য দিয়েছি। যেন এই জানোয়ার শয়তান নাপাক দাড়ি টুপিওয়ালা শয়তানদের কথা শুনে কোন সুন্নির একজন মুসলমানের ঈমান যেন ধ্বংস না হয়, আপনাদের জন্য দলিল উপস্থাপন করেছি যে আমরা যে মিলাদ পালন করি, কিছু মৌলভী বলে এটা হাদিসে নাই, তো কত কিতাবে আছে শুনেন। ফালতুতে পালন করি না, দলিল আছে তাই পালন করি, এটা বলার আমার উদ্দেশ্য। দলিল হচ্ছে সুন্নির জন্য। ওয়াহাবিকে দলিল দেওয়া আর সুয়ারের গলাতে হার দাও মানাবে? কেউ যদি কোন সুয়ারের গলাতে, কুকুরের গলাতে, গরুর গলাতে সোনার হার দিয়ে দেয়, মানাবে বাবা? তো ওকে দলিল দিলে মানবে? জি মানবে? ওর বাপ বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইহুদি যদি বলে দেয় খালাকে বিয়ে করা যায়, চোখ বন্ধ করে মানবে। জি, আপনি বুখারীতে যদি দেখান মিলাদ পালন করা যায়, ও মানবে না, তো ওকে দলিল দিয়ে আমার লাভ কি? আমার বাড়ির লোক যেন ইদিক উদিক না হয় তার জন্য দলিল দিচ্ছে। আর আরেকটা দলিল শুনেলেন আর ঈমানকে তাজা করেন। হাদিসটি বুখারী শরীফের মধ্যে। নাম শুনেছেন বাবা? বুখারী নামটা শুনেছেন? একবার দুরূদ পড়েন, তারপর বলছি আল্লাহুম্মা সাল্লি আলা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস শুনেন বাবা, তারপরে একটা বক্তব্য দিয়ে শেষ করে দেব, লাইটিং করা। আর বুখারী শরীফের হাদিসটা শুনেন। সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিসটি উল্লেখ করেছেন, আরো অনেক কিতাবে আছেন, তো বুখারীর নাম বলে দিলাম, তো আর অন্য কিতাবের দরকার পড়বে না, নাকি বলেন? কারণ বুখারীর নামটা সবাই জানেন, চিনেন, প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আমির হামজা, হযরত আব্বাস এবং আবু লাহাব। আবু লাহাব নবীর আপন চাচা, আর হযরতে আব্বাস ও নবীর আপন চাচা। হযরতে আব্বাস ঈমানদার সাহাবী, আর আবু লাহাব হলো পাকা টনটনা গলগলা পাকা কাফির, নাকি বলেন? যার কুফরের গওয়াহি আল্লাহর কোরআন নিজে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তার মুজাম্মাতের প্রতি, তার আযাবের প্রতি আল্লাহ কোরআন পাকের একটা আয়াত নাযিল করে দিয়েছে। এই আবু লাহাব মরেছে, তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছে আবু লাহাবকে। এটা কিন্তু সাহাবীর স্বপ্ন, কথা বলতে পারছেন বাবা? স্বপ্নে দেখছেন, তো জিজ্ঞাসা করছেন, ভাই আবু লাহাব, তুই তো বেঈমান হয়ে মরেছিস, কাফির হয়ে মরেছিস, তো এখন কেমন পাচ্ছিস একটু খবর জানা। তো আবু লাহাব বলছে, ভাই আর বলিস না, যেই দিন থেকে মরেছি আমার প্রতি জাহান্নামের আযাব হতেই আছে, কিন্তু প্রত্যেক সোমবারে আমি যখন আমার এই শাহাদত আঙ্গুলটা চুষি, এতি থেকে পানি, ঠান্ডা পানির ঝর্ণা বের হয়, প্রত্যেক সোমবারে এই আঙ্গুলকে চুষলে আমি আরাম পাই, আমার আযাবে কমতি হয়। কারণ হচ্ছে যখন নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছিলেন, আমার বাঁধি, আমার বাড়ির চাকরনি সোয়াইবা নামক একজন মেয়ে আমাকে সে সুসংবাদ দিয়েছিল, এই আবু লাহাব তোমার ভাই হযরতে আব্দুল্লাহর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমি খুশি হয়ে এই আঙ্গুলের ইশারা করেছিলাম, তুমি আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলে, যাও আজকে থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। নবী পাকের জন্মের খুশিতে বাঁধি আজাদ করেছিলাম, তাই এই আঙ্গুলটাকে চুষছি, তো আমি আরাম পাচ্ছি। এই জন্য আমাদের বড় বড় ইমামরা, মুহাদ্দিসরা কিতাবে লিখেছে, রেফারেন্স দিচ্ছি, যে যখন একজন বেঈমান কাফির, যার মুসাম্মাতের প্রতি, কুফরের প্রতি কোরআন পাকে আয়াত নাযিল হয়েছে, এই রকম কাট্টার নবীর দুশমন যদি নবীর জন্মদিনে খুশি হয়ে বাঁধি আজাদ করলে তার প্রত্যেক সোমবারে তার আযাবে কমতি হয়ে যায়, তো ওই মুসলমানের কি আলাম হবে যারা নবীর কলমা পাঠ করেছে, নবী নবী করে নবী মুস্তাফার প্রত্যেক বছর মিলাদ পালন করে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন অবশ্যই আল্লাহ তাকে জান্নাতুন নাঈম দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে আমরা যখন দলিল দিই, তো ওয়াহাবিদের কিছু কাটমুনসি বেরিয়েছে, বিনা পড়ে লেখে, আমরা বাংলা পড়া মুফতি, বুঝতে পারছেন? চ্যালেঞ্জ দিচ্ছেন জাহাঙ্গীরের সাথে আমি বসবো, তো তুমি বাংলা পড়া লোক, আমি তোমার সাথে বসবো, এটা তো আমার ইজ্জতের প্রতি গোবর ছিড়ানো, না কি বলেন? मर्द का बच्चा है तो अपने मौलवी को रेडी करो, जिसे पहचानते हो, दम है, हिम्मत है,
हम आला हजरत के मानने वाले हैं, जो आला हजरत 1000 से ज्यादा किताब लिखकर दुनिया को बता दिया। अगर कोई दलील मानता है और जानता है तो बरेली के मानने वाला ही जानता है। 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন। এক একটা মাসলাতে 200, 300, 40টা, 20টা, 150টা করে হাদিস ইমাম আহমদ রাজা পেশ করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য বিরাদর ইসলাম, নবী পাক সাহেবে লাউলাক তিনার চাচা আবু তালিব ভাতিজা মনে করে আনন্দ হয়েছিল, তবুও তার আযাবে কমি হয়ে যাচ্ছে। আমরা তো আল্লাহর হাবিব মনে করে মিলাদ পালন করি। এই ওয়াহাবিদের একটা মৌলবি বলছে যে আবু লাহাব খুশি হয়েছিল, এর মানে বোঝা গেল মিলাদে খুশি হওয়া আবু লাহাবের তরিকা। যারা মিলাদ পালন করবে তারা লাহাবি। একটা ব্রাদার রাহুল বলে সিস্টার বেরিয়েছে জলঙ্গের দিকে, ওর বাড়ি, और मुसलमानी হয়েছে কিনা আল্লাহ পাক জানে। বুঝতে পারছেন? বাংলা কিতাব। আর একটা ভক্ত আমাকে বলছে আমাদের হুজুরের ঘরে যা কিতাব আছে আপনাদের কোনো মৌলবীর ঘরে নাই। আমি বললাম ফটো তুলে পাঠিয়ে, তো একদিন ফটো পাঠিয়েছে তো সব বাংলা, একটা আরবি কিতাব না। তো আমি ওকে বললাম যে এই রকম 20 কোটি কিতাব আর আমাদের ঘরে রাখা একটা আরবি কিতাব সবটির প্রতি ভারী, সবটির প্রতি ভারী। বাংলা তো এট ফেল করনে वालाও পড়ে নেবে না, কি বলেন? কিন্তু আরবি যার নহ সরফ মজবুত নাই সেই ব্যক্তি আরবি পড়তে পারবে না। ও ভি বুখারী মুসলিমের আরবি, যার জের জাবার কিছুই নাই, গ্রামার যদি থাকে তবেই পড়তে পারবে, নচেত পড়া সম্ভব নয়। বুঝতে পারছেন? তো বাংলা পড়ে ফুটানি মারবে, নবী তো আগেই বলেছেন জাহিল বের হবে। উপর উপর শুধু কুরআন হাদিসের আক্ষরিককে মানে, কিন্তু দালালাতুন নাস, ইবারাতুন নাস, ইখতিজাউন নাস, ইশারাতুন নাস কটা নাস দ্বারা মশলা প্রমাণিত হয়। কুরআন পাকের আয়াত দেওয়া, দলিল দেওয়া যায়, এ গাধার বাটা তো ওগুলো জানে না। অক্ষরে যেটা আছে ওটাই মানবে, আর আক্ষরিকে কুরআন হাদিস যে মানবে ওই ব্যক্তি গুমরা হবে, হেদায়েত পাবে। এবার আমি আপনাকে বলছি শুনেন, ওয়াহাবি মোল্লা বলছে যারা লাহাবি তারা মিলাদ পালন করবে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যদি কোনো ওয়াহাবি বুকের পাটা শক্ত থাকে, অরিজিনালি বাবার সন্তান থাকে, তাহলে যারা এই হাদিস দিয়ে মিলাদুন নবী পালন করার বৈধতা প্রমাণ করেছেন তাদেরকে লাহাবি বলো। আর সর্বপ্রথম তোমাদের গুরু সিদ্দিক হাসান খা ভোপালী আশ-শামামাতুল আম্বারিয়ার 16 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যারা মিলাদুন নবী শুনে খুশি হয় না এরা মুমিন নয়, মানে বেঈমান। তাহলে ওদের বাপ লাহাবি ছিল না কি ছিল বাবা? ওদের ফতোয়া অনুযায়ী লাহাবি প্রমাণ হয় কি হয় না? ওদের মৌলবি লাহাবি প্রমাণ হয়। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি 950 বছর পূর্বে তিনার জন্ম। উনি ওই যুগের মুহাদ্দিস। এই হাদিস দিয়ে দলিল দিয়ে বলছেন যারা নবী মুস্তাফার জন্মে আবু লাহাবের মতন কাফির খুশি হলে তার আযাবে যদি কমি হয়ে যায়, তো মুসলমান যদি নবীর জন্মে খুশি হয়, আনন্দ প্রকাশ করে, তার গুনাহ কেন মাফ হবে না? সুবহানাল্লাহ। সে জান্নাতি কেন হবে না? ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওরিদ রাবিতে এই হাদিস দিয়ে দলিল দিয়ে মিলাদুন নবী করা বৈধতা প্রমাণ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়াতে দলিল দিয়েছেন। হাজারো মুহাদ্দিস এবং ওয়াহাবিদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির যিকর মাউলিদির রাসূল ওয়া রাজাআহু এই কিতাবে হাদিস উল্লেখ করে দলিল দিয়েছেন। তো হিম্মত যদি থাকে এতগুলো মুহাদ্দিসকে লাহাবি বলো না, কি বলেন বাবা? এতগুলো মুহাদ্দিস যারা হাদিসের কিতাব লিখেছেন, তারিখের কিতাব লিখেছেন, ইতিহাসের কিতাব লিখেছেন, সিরাতের কিতাব লিখেছেন, এরা লাহাবি বুঝতে পারলো না, আর বাংলা পড়নেওয়ালা ফালতু কুকুর বুঝে গেল লাহাবি। বুঝতে পারছেন? এদের পিছে যারা চলবে চোখ বন্ধ করে জাহান্নামে যাবে, কোনো টেনশন নেই। এইজন্য আমি বলি যে ওয়াহাবিদের কোনো টেনশন নাই, বিনা হিসাব কিতাবে জাহান্নাম। এদের কোনো হিসাব না, বিনা হিসাব কিতাবে ডাইরেক্ট জাহান্নামে যাবে। এইজন্য বিরাদর ইসলাম মিলাদুন নবী পালন আবু লাহাব করে তার আযাবেও কমি হয়ে গেছে। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন আবু লাহাব তার মতন কাফিরের আযাবে কমতে এইজন্য হয়েছে যে নবীর সাথে মিলাদের সম্পর্ক, আর নবীর কারণে খুশি হয়েছেন। তো বুঝা গেল নবীর মিলাদে যদি কাফিরও খুশি হয় আল্লাহ তাকেও তার ফল দান করে। সুবহানাল্লাহ। মুমিনকে কত দান করবে বাবা? তাহলে মুমিনকে কত দান করবে? ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন আল্লাহ তাকে জান্নাতুন নাঈম দান করবে। সুবহানাল্লাহ। এইজন্য মিলাদুন নবী আমরা পালন করি। আর একটা কথা আপনাকে বলে দিই, লাইটিং কোথায় থেকে আসলো?
লাইটিং করা হয় মানে সাজানো হয়। দেখবেন ঈদের দিন সবারই এত লাইটিং করা হয়, হয় কি হয় না বাবা? ওয়াহাবিরাও মসজিদে লাইটিং করে ঈদগাহকে সাজায়, আমরাও সাজাই। একটা কোন হাদিস কেউ দেখাতে পারবে যে নবী ঈদের দিনে ঈদগাহকে সাজিয়েছেন? কোন হাদিস? সাহাবী সাজিয়েছেন? কোন হাদিসে নাই। যদি ওয়াহাবিকে বলেন তো বলবে এটা একটা ঈদের দিন আনন্দ উল্লাস বলে আমরা এমনি সাজিয়ে দিচ্ছি। তো নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছেন, এটা তো ঈদের চাইতেও বড় আনন্দের দিন। কেমন করে ঈদের চাইতে বড় আনন্দের দিন? আমি কি হাওয়াতে বলছি? জি না, মুহাদ্দিসগণ বলেছেন। ইমাম জুরকানি শারা মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছে, ইমাম ইবনে আবিদিন শামির ফাতাওয়া শামিতে লেখা আছে, তারপরে বিশ্ববিখ্যাত ইমাম আলুসি তাফসিরে রুহুল মাআনিতে লিখেছে, আন্না আফদালা লায়ালি লাইলাতু মাউলিদিহি সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল বারাত সুম্মা লাইলাতুল মিরাজ সুম্মা লাইলাতুল আখিরা। এই পৃথিবীর মুসলমান নিশ্চয় সমস্ত ফজিলতপূর্ণ রাত্রির মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ রাত নবী পাকের মিলাদের রাত, আর এই রাতের পর লাইলাতুল কদর মেরাজ, আর এই মেরাজের চাইতেও উত্তম লাইলাতুল কদর চাইতেও উত্তম রাত যেই দিন মুস্তাফা দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন কি বললেন না বাবা? এবার আমরা লাইটিং কেন করি? কয়েকটা মাত্র একটা হাদিস আপনাকে দিয়ে দিই, দুটো হাদিস শোনাচ্ছি শুনে। তিরমিজিতে সহিহ হাদিস, মিশকাত, মুসনাদে আহমদ সহ একাধিক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিহ সনদে হাদিসটি উল্লেখ আছে, নবী মুস্তাফা যখন জন্মগ্রহণ করবেন তো আমার শিকাম থেকে নূরের সুতি বের হবে। সেই নূরের সুতিতে দুনিয়াটা এত আলোকিত হলো, আমি আব্দুল্লাহর ঘরে বসে বসে শাম দেশের বড় বড় বিল্ডিং গুলি দেখতে পেলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো নূরের সুতি বের হয়ে দুনিয়াকে আল্লাহ লাইটিং করলেন কি করলেন না? আলোকিত করলেন কি করলেন না? তখন তো টুনি বাল্বের ব্যবস্থা ছিলেন না, তখন তো কোনো ইমানদারও ছিলেন না। নবী যখন জন্মগ্রহণ করে তো মুসলমান ছিল কি? কেউ তো মুসলমান নাই নবী যখন জন্মগ্রহণ করেন, কেউ তো সাহাবী নাই। হ্যাঁ, মুওয়াহিদ ছিলেন, নবীর মা জান্নাতি ছিলেন, নবীর দাদা জান্নাতি ছিলেন, কিন্তু তিনারা তো আর ইসলাম ধর্মে ছিলেন না এই ধর্মে, কারণ ইসলাম তো তখন নবী মুস্তাফা প্রচার করেননি। কিন্তু আল্লাহ আলো বের করে লাইটিং করেছেন। ইমাম সিউতি খাসাইসুল কুবরাতে লিখতেছেন, মা আমিনার খাদেমা বলছেন, আমি দেখতেছিলাম নবী জন্মগ্রহণ করবেন সেই রাতে আসমানের চাঁদ এবং তারকাগুলি একের পর এক জমিনের নিকটবর্তী হয়ে গেল। আমরা ভয় খেয়ে গেলাম, হয়তো তারকা এবং চাঁদ আমাদের উপরে পড়ে যাবে, কিন্তু দেখলাম আব্দুল্লাহর ঘরের উপরের সামনে এসে সেইগুলি দাঁড়িয়ে গেল। এখান থেকে কি বোঝা গেল? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর জন্মের খুশিতে চাঁদ এবং তারকাকে জমিনের নিকটবর্তী করে সারা পৃথিবীকে লাইটিং করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটি হাদিস এই বিষয়ে শুনেন, খাসাইসুল কুবরা কিতাবে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, নবী আমার মেরাজে যখন যাবেন, প্রথম আসমান যাচ্ছেন, দেখছেন একটা নূরের খাম্বা, দ্বিতীয় আসমান যাচ্ছেন, দেখছেন একটা নূরের খাম্বা, তৃতীয় আসমান যাচ্ছেন, দেখছেন একটা নূরের খাম্বা। প্রত্যেকটা আসমানে একটি করে নূরের পিলার দেখতে পাচ্ছেন, স্তম্ভ দেখতে পাচ্ছেন। নবী বলছেন, জিবরিল, এই স্তম্ভগুলো কি জন্য? জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠানোর খুশিতে প্রত্যেক আসমানে নূরের একটা করে পিলার স্বরূপ লাইটিং করে সারা আসমানকে, সাত আসমানকে এই পিলারের আলো দিয়ে আলোকিত করেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য মসজিদ মাদ্রাসা লাইটিং করেন। নবী এসেছেন, দুনিয়া নূরে ভরে গেছেন, আসমান নূরে ভরে গেছেন। মিছিল বের করা যায়, লাইটিং করা যায়, পতাকা লাগানো যায়, এইগুলিতে নবী মুস্তাফার মুহাব্বত প্রকাশ্য পায়। কেউ যদি চিখড়ায় হাদিসে আছে, ওকে দিলে তো মানবে না, ওকে পাল্টা প্রশ্ন করবেন। নবীর জামানায় কোন মসজিদের আপনার তৈরি হয়নি, মিনার তৈরি হয়নি। সাহাবার যুগে মসজিদের মিনার তৈরি হয়নি। নবীর যুগে মসজিদের মেহরাব, যেখানে ইমাম সাহেব খুতবা দেন, নামাজ পড়ায়, ওটা নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, পরে তৈরি হয়েছে। বলবেন মিলাদুন নবী যদি নবীর যুগে না থাকে, যদিও ছিল দলিল আপনারা পেয়ে গেছেন, না থাকার কারণে যদি এখন না করা যায়, তাহলে নবীর যুগে মসজিদের মিনার ছিল না। ওয়াহাবী, তোর মসজিদের মিনার কেন আছে? নবীর যুগে মসজিদের মেহরাব ছিল না, তোর মসজিদের মেহরাব কেন আছে? নবীর যুগে কোনো হস্টেল সিস্টেম মাদ্রাসা ছিল না, তোর কেন মাদ্রাসা আছে? তাহলে আগে তোর মসজিদ মাদ্রাসা সব ভাঙ, নাকি বলেন? और फतवा अनुযায়ী তো ভাঙতে হয়, তো সব বিদাতে ভরা।
কিন্তু বেটা জানবে তুমি তো যে বিদাত কত প্রকার হয়, কি কি হয়। এই একটাই হাদিস পড়েছে কুল্লু বিদাতিন দালালা, সব বিদাত গুমরাহি। কিন্তু বড় বড় মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে, ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে হাজারো ইমাম লিখছেন কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত গুমরাহি। এর অর্থ হচ্ছে প্রত্যেক খারাপ বিদাত। আর ওই খারাপ বিদাত কি? ওয়াহাবিদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে। খারাপ বিদাত কি? ওয়াহাবিদের আকীদা নবী মরে মাটির সাথে মিশে গেছে। খারাপ আকীদা কি? ওয়াহাবিদের আকীদা নবীর ওসিলা শিরক। ওয়াহাবিদের আকীদা কি? ওয়াহাবিদের বিদাতি আকীদা, খারাপ আকীদা, বিদাত, নিকৃষ্ট বিদাত হচ্ছে নবী কিয়ামতে কোনো উপকার করতে পারবে না। ওয়াহাবিদের আকীদা হচ্ছে নবী পাক ভুল করেছেন। ওয়াহাবিদের আকীদা হচ্ছে নবীকে পিঠ পিছনের খবর নাই। এই রকম জঘন্য জঘন্য বিদাত তাদের মধ্যে ভরা আছে, যেইগুলো বিদাত জাহান্নামে যাবে। কথা আমার বুঝা আসছে কি আসলে বাবা? এই নোংরা নোংরা বিদাত হওয়ার কারণে আলা হযরত 1000 চাইতে বেশি কিতাব লিখে তাদের পোস্টমর্টম করেছে। মাসলাকে আলা হযরত কেন বলা হয়? যখন ওয়াহাবি, কাদিয়ানি, শিয়া, রাফজি, মওদুদি, নাকড়ালমি, চাকড়ালমি আপনার কত রকমের ফিরকা বেরিয়ে মানুষের ঈমানকে ধ্বংস করতেছিল, ওই সময় আলা হযরত সবারই রদ করে দলিল কুরআন হাদিস থেকে দিয়ে ইসলামের আসল চেহারাটা দেখিয়েছেন। তাই উলামায়ে কেরাম বলেছেন ওয়াহাবির সাথে, দেওবন্দির সাথে, কাদিয়ানি, শিয়া, জাহান্নামী 72 ফিরকার সামনে যদি জান্নাতি ফিরকা চিনা অসম্ভব হয়ে যায়, তো মাসলাকে আলা হযরতের নারা লাগাও। যারা মাসলাকে আলা হযরতকে মানবে তারাই হবে আসল আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াল সুবহানাল্লাহ। এইজন্য মাসলাকে আলা হযরতের বিরোধিতা করে করার কোনো চারা নাই। যদি কোনো পীর মাসলাকে আলা হযরত না মানে, ও পীরকে এলাকা থেকে তাড়াতে হবে। যদি কোনো মুফতি না মানে, ওই মুফতিকে তাড়াতে হবে। যদি কোনো মুহাদ্দিস না মানে, ওই মুহাদ্দিসকে তাড়াতে হবে। তবে বিরাদর ইসলাম পুরোই মাসলাকে আলা হযরতের নাম দিয়ে সুন্নি ইমামকে ভাগা চলবে না। কথা বুঝছেন? মার্কেটে এমন লোক বেরিয়ে গেছেন যে সুন্নি মৌলবীকে বলছে মাসলাকে আলা হযরতের লোককে ভাগা। মাসলাকে আলা হযরতের লোক কারা নয়? যারা নিজেকে সুন্নি বলে সম্পর্ক ওয়াহাবির সাথে রাখে, তারা সুন্নি নয়। যারা নিজেকে সুন্নি বলে সম্পর্ক কাদিয়ানির সাথে রাখে, যারা ওয়াহাবি, কাদিয়ানি, শিয়া, যাদের প্রতি কুফরির ফতোয়া আছে, তাদেরকে যারা কাফির, গোমরাহ, পথভ্রষ্ট মনে করে না, এই রকম পীর হোক, মুফতি হোক, সেই ব্যক্তির ঈমান আছে কিনা সন্দেহ আছে, তো পীর কি করে হতে পারে? এই জন্য ওই পীরকে মানতে হবে যে মাসলাকে আলা হযরতের প্রতি বর্তমান জামানাতে কায়েম আছে। আর মাসলাকে আলা হযরত এটা বেরেলভী তৈরি করা আলা হযরতের বাবার মাসলাক নয়, যেটা আবু বকর সিদ্দিকের মাসলাক ছিল, উমর ফারুকের মাসলাক ছিল, ইমামে হুসাইনের মাসলাক ছিল, বাগদাদের গাউস পাকের মাসলাক ছিল, খাজা মঈনুদ্দিন চিশতির যেই মাসলাক, ওটাই হচ্ছে বেরেলির আহমদ রাজার মাসলাক। ওনাদের রাস্তা মাসলাক পথকে, ওনাদের আকীদাকে মিটানো হচ্ছিল, আলা হযরত ডুবতি কাস্তিকে বাঁচিয়ে নিয়েছেন। এই নৌকাকে ডুবানো হচ্ছিল, তিনি বাঁচিয়েছেন। তখন বড় বড় মাশায়েখ, আরব, আজাম, সব জায়গা মাসলাকে আলা হযরতের নারা দিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মার্কেটে কিছু চুজা পীর হয়েছে, মাসলাকে আলা হযরতের আর স্টেজে নারা লাগান, তো ওই পীর সাহেবের পায়খানা বেরিয়ে যায়। বুঝতে পারছেন? এইজন্য বিরাদর ইসলাম মাসলাকে আলা হযরত আমরা সবাই মানি। রাজভী হোক, আশরাফি হোক, চিশতি হোক, সোহরওয়ার্দী হোক, মাসলাকে আলা হযরতের ডাঙ্কা তো সবাই বাজাচ্ছে, না কি বলেন বলেন? আরে জোরে বলেন না। আলা হযরতের নামে লন্ডনে যান, সৈয়দ মদনী মিয়া শাইখুল ইসলাম সাহেব কিবলা লন্ডনে আলা হযরতের নামে মসজিদ তৈরি করেছে, রাজা মসজিদ, মাদ্রাসা তৈরি করেছে। পুরোই মাসলাতে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মাসলাকে আলা হযরতের ডাঙ্কা কেছো ছার পীরও বাজাচ্ছেন। মাসলাকে আলা হযরতের ডাঙ্কা মারহেরার পীরও বাজাচ্ছেন। মাসলাকে আলা হযরতের ডাঙ্কা মাসলির গুলজারে মিল্লাত বাজিয়েছেন। মাসলাকে আলা হযরতের ডাঙ্কা আপনার কালবি শরীফের গিয়াসে মিল্লাত বাজাচ্ছেন। আর যারা মাসলাকে আলা হযরতের প্রচার করছেন, তারাই আসলে দ্বীন ইসলামের প্রচার করছেন। কারণ বর্তমান জামানায় হাজারো ফিতনার মাঝে সত্যের মাপকাঠির নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। আর জোরে হয় না সুবহানাল্লাহ? 150 বছর থেকে হাজারো মুনাজারা হয়েছে, কিতাব লেখা হয়েছে, আজ পর্যন্ত কেউ মাসলাকে আলা হযরতকে নবী সাহাবার দ্বীনের
এক চুল পরিমাণ ইদিক উদিক প্রমাণ করতে পারেনি। আলহামদুলিল্লাহ, মাসলাকে আলা হযরতের প্রত্যেকটা মাসলা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর মাসলা। এইজন্য আমরা মাসলাকে আলা হযরতের নারা লাগাই। কথা বলতে পারছেন কি পারেন না বাবা? ওয়াহাবি লিখতে ছিল নবী মরে মাটির সাথে মিশে গেছে, আর আলা হযরত বলতেছিলেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনে ইসলামের প্রতি কায়েম রাখো। আর হাজারো ফিরকার মাঝে সহি দ্বীন যিনি বাঁচিয়েছেন, যে দ্বীনের কাজ করেছেন ইমাম আহলে সুন্নাত আলা হযরত, তিনার পথ মত মাসলাকে আলা হযরতের প্রতি জীবন দান করুক এবং মওত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।